মেয়েদের তুলনায় ছেলেরা বেশি নাক ডাকায়, এর কারণটা কি? মেয়েদের তুলনায় ছেলেরা ডাকে, এটাও কিন্তু আলটিমেটলি দেখুন এই দুটো ফার্স্ট যে দুটো ফ্যাক্টর বললাম, যে ডায়েট অ্যান্ড লাইফস্টাইল। দেখুন ছেলের জীবনাচরণ মেয়েদের জীবনাচরণের মধ্যে কিন্তু বাংলাদেশের কনটেক্সটে যথেষ্ট পার্থক্য রয়েছে। একটা ছেলে কিন্তু যত ঘরের বাইরে ঘোরাঘুরি করেন, রাত জাগেন, একটা মেয়ে কিন্তু সেটা করেন না। ধরুন গল্প করতে করতেই কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম আহার গ্রহণ করি। আমি দেখেছি যে আমরা কর্মস্থলে আছি, একটু পরে নিচে নামছি, নিচে নেমে কিন্তু আমরা আসলে এমনি এমনি গল্প করছি না। হয় কেউ একটু চা খাচ্ছে, হ্যাঁ, চায়ের মধ্যে সুগার থাকছে, কেউ একটা স্যান্ডউইচ খাচ্ছে, কেউ একটা বার্গার খাচ্ছে, খেতে খেতে গল্প করছে। এরপর ধরুন এখন যে পরিমাণ মানে দাওয়াত হয়, হ্যাঁ, বার্থডে থেকে শুরু করে ম্যারেজ ডে, তারপর বিভিন্ন ধরনের সেলিব্রেশন হচ্ছে। তো এই সেলিব্রেশনগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ঘরের পুরুষ মানুষটাই বেশি অ্যাটেন্ড করে, তাই না? তো এখানেও কিন্তু জীবনযাত্রার একটি পরিবর্তন আছে। রাত জেগে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আলাপ করা, ঘোরা, এটাও কিন্তু আলটিমেটলি ছেলেদের ক্ষেত্রে বেশি হয়। কেউ যদি সেডেটিভস বেশি গ্রহণ করে, এখন তো অনেক রোগী ইনসোমনিয়ায় ভুগছে, সারা রাত ধরে যদি কেউ কাজ করে তখন কিন্তু তার প্রপার ঘুম হয় না। আর প্রপার যদি ঘুম না হয় তাহলে আমাদের শরীরের যে লিভারের মাধ্যমে যে মেটাবলিজম যে ক্রিয়াটা সেটা ঠিক মতন হয় না। আর প্রপার মেটাবলিজম না হলে ক্যালোরি বার্ন হবে না, আর ক্যালোরি বার্ন না হলে ফ্যাট জমতে থাকবে, আর ফ্যাট জমলে আমাদের এরকম দ্বিতীয় চিবুক দেখা দিবে, আমাদের সেন্ট্রাল ওবেসিটি বাড়বে, হ্যাঁ, এবং আমাদের যে আলা জিহ্বা এটা অনেকটা ঝুলে পড়বে, জিহ্বার যে গোড়া সেটা অনেকটা স্থূল হয়ে যাবে, এবং সবগুলোই হইতেছে মেকানিক্যাল অবস্ট্রাকশনের জন্য একটা ফ্যাক্টর, অর্থাৎ আমাদের শ্বাস গ্রহণ করার ক্ষমতাগুলোকে আস্তে আস্তে ন্যারো করে দিচ্ছি। যে কোনো ন্যারো স্পেসের মধ্য দিয়ে যখন বাতাস যাবে তখন শব্দ হবে। এই কারণেই পুরুষরা সাধারণত বেশি নাক ডেকে থাকে।